হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার দেখা তোমাদের সঙ্গে। তো অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আগেই সরি। আর তো আমাদের যেটা এপিসোড দেখাতে শুরু করেছিলাম আর কি, বর্ধমান থেকে শিলিগুড়ি অথবা সিকিম অবধি, তো যাই হোক আমাদের ডেস্টিনেশনে, তো সেই ডেস্টিনেশনের এটা চতুর্থ পর্ব, অর্থাৎ 4 নম্বর এপিসোড। এটাতে তোমরা এরপর থেকে পরপর দেখতে পাবা, পরপর এপিসোডগুলো শুনতে পাবা। তো আমাদের ভিডিওর সঙ্গে প্লিজ একটু জুড়ে থেকো, সঙ্গে থেকো পরপর এপিসোডগুলো দেখার জন্য। তো আমরা আবার লাস্ট এপিসোডে এসেছিলাম বর্ধমান থেকে, অর্থাৎ বাঁকুড়া থেকে আমরা এসেছিলাম মালদায় আমরা দুটো বন্ধুকে পিক করলাম এখন। আর পিক করার পর আমরা চলে যাব এখন শিলিগুড়ির উদ্দেশ্যে, অর্থাৎ মালদা থেকে আমাদের জার্নিটা শুরু করব। মালদা থেকে আমরা ওল্ড মালদা, তারপর এসব আদিনা, গাজল, হ্যাঁ, তারপর ইটাহার, এসব ভেঙে চলে যাব শিলিগুড়ির দিকে। মালদা শহর থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 280 কিলোমিটার। এখান থেকে আমরা ট্রেনে বা বাসে দুটো করে যেতে পারি, বা মোটর লাইন বলতে বাইকে যেতে পারি আমরা। দুটোই রাস্তা বেশ ভালো, সুন্দর। হাইওয়ে ধরে ধরে পুরো মালদা থেকে শুরু করলে শিলিগুড়ি অবধি সুন্দর রাস্তা, খুব সুন্দর। নতুন হাইওয়ে হওয়ার পর রাস্তাগুলো আরও যেন আমাদের তাড়াতাড়ি পৌঁছে দেয়। দুই দিকের পরিবেশ আর মাঝে মাঝে এই সুন্দর সুন্দর সেতুগুলো আমাদের যাত্রাপথটাকে আরও সুন্দর করে তোলে। এর জন্য আমরা মালদা থেকেই রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য মোটামুটি তোমরা তো জানোই প্রথম ব্লগ থেকেই, যে আমরা বর্ধমান থেকে বেরিয়েছিলাম। বর্ধমান থেকে বাঁকুড়া, অ্যাকচুয়ালি বাঁকুড়া থেকে সে বর্ধমান হয়ে আবার এসেছিলাম আমরা বহরমপুর। তারপর বহরমপুর থেকে এসছি আমরা আইরন ব্রিজ ক্রস করে, ফারাক্কা ক্রস করে এসছি আমরা মালদায় দুটো বন্ধুকে পিক করেছি। আর দুটো বন্ধুকে পিক করার পর আমরা সেখান থেকে বেরিয়েছি আবার মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, আমাদের ডেস্টিনি তো তোমরা জানো, বারবার বলেছি। আর আমাদের ডেস্টিনি হচ্ছে শিলিগুড়ি এখন আপাতত। তারপর সেখান থেকে আমরা একটা হোটেল বুক করে নেব, এটাই ভেবেছি। আর তারপর সেখান থেকে চলে যাব ফার্স্টে সিকিম, করোনেশন সেতু হয়ে যাওয়ার ইচ্ছা আছে। এবার দার্জিলিং যাওয়ার তো অনেক রুট আছে, প্রায় 3-4খানা বা 5খানা রুট আছে শিলিগুড়ি থেকে। তো আমরা এবারে ভেবেছি ফার্স্টে সিকিমটা ট্রাভেল করব, তারপর সেখান থেকে আসবো ব্যাক করে আবার দার্জিলিং হয়ে শিলিগুড়ি। তো আমাদের গন্তব্য এখন আমরা প্রায় পৌঁছে যাচ্ছি রায়গঞ্জের দিকে। ইটাহার ক্রস করেছি অলরেডি, গাজল ক্রস করেছি। ইটাহার গাজল ক্রস করে আমরা এখন রায়গঞ্জ হয়ে প্রায় চলে যাচ্ছি সুন্দর প্রকৃতির অনুভব করতে করতে। আর দুই সাইডের যানবাহন দেখতেই পাচ্ছ তোমরা। তারপর সোলাপাড়া, সাবধান, এসব জায়গা ক্রস করে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে ইসলামপুর হয়ে। মাঝে কিন্তু একটা ইসলামপুর হবে, সেখানে একটা বেশ মানে আমরা খাওয়া দাওয়া সেরে ফেলবো সেখান থেকে, 4জন দুটো বাইকে। আর সেখান থেকে চলে যাব আমরা বেশ ইসলামপুর পৌঁছলো, মানে সেখান থেকে আর বেশি দূর নয় শিলিগুড়ি। সেখানে আবার মাঝখানে একটা বিধাননগর বলে জায়গা আছে, খুব সুন্দর। কলকাতায়ও একটা বিধাননগর আছে।
আর সবথেকে কাছে হচ্ছে শিলিগুড়ির আশপাশে যেটা হচ্ছে বাগডোগরা, সেখানে একটা এয়ারপোর্ট রয়েছে বাগডোগরা, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো একবার ক্যামেরায়। তো আমাদের ভ্লগটা আর বেশি দূর টানবো না এখন, আপাতত শিলিগুড়ি অবধি আমাদের ভ্লগ। তোমরা শুধু সাপোর্ট করো, আর কিছুই না, তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও পরবর্তী ভিডিওর জন্য। তো পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে, আর লেট হবে না। আগে তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের দার্জিলিং সিরিজের ভিডিও। তো আমাদের এই দেখো সামনে 2 বন্ধু যাচ্ছে, তো এবার আর লেট হবে না বন্ধু। তোমরা শুধু প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো দার্জিলিং পরবর্তী বা নর্থ বেঙ্গলের পরবর্তী আরও ভিডিওগুলোর জন্য, যাতে আমরা দিতে পারি তোমাদের। দেখো কি মজা হচ্ছে। তো চলো, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে, আর বেশি দূর না। নেক্সট ভ্লগটা শুরু হবে শিলিগুড়ি থেকে, এটা হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড। তো নেক্সট ভ্লগটা আমাদের শুরু হবে শিলিগুড়ি থেকে, নেক্সট ডে দার্জিলিং পর্যন্ত।